এমন এক দানবীয় অস্ত্রের কথা, যার রাডারের চোখ ধুলো দিয়ে শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে ছুটে এসে চোখের পলকে একটা গোটা শহরকে পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দিতে পারে। না, এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটাই 21 শতকের রণাঙ্গনের হিমশীতল বাস্তবতা। কিন্তু ব্যালিস্টিক, ক্রুজ আর হাইপারসনিক মিসাইলের এ যুগে কোনটি আসল অপ্রতিরোধ্য শক্তি? আজ আমরা আধুনিক যুদ্ধক্ষেত্রের এই তিন মহারথীর চুলছেরা বিশ্লেষণ করে খুঁজে বের করব কে এদের মধ্যে সেরা। তার আগে অনুরোধ করব, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই। তাহলে চলুন শুরু করা যাক। যুদ্ধাস্ত্রের ইতিহাসে ক্ষেপণাস্ত্র বা মিসাইল এক বৈপ্লবিক অধ্যায়ের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রযুক্তির জন্ম আজ তা এমন এক পর্যায়ে পৌঁছেছে তা আমাদের কল্পনারও অতীত। আজকের দিনে একটি দেশের সামরিক শক্তি কতটা প্রবল তা অনেকটাই নির্ভর করে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কতটা উন্নত তার উপর। কিন্তু সব মিসাইল একরকম নয়। কোনোটা বিখ্যাত তার প্রকাণ্ড ধ্বংস ক্ষমতার জন্য, কোনোটা তার নিখুঁত নিশানার জন্য, আবার কোনোটা তার অপ্রতিরোধ্য গতির জন্য। আজ আমরা তিন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলবো: ক্লাসিক পাওয়ার হাউস ব্যালিস্টিক মিসাইল, চতুর্শিকারী ক্রুজ মিসাইল আর আধুনিক যুগের গেম চেঞ্জার হাইপারসনিক মিসাইল। আমরা জানব এরা কিভাবে কাজ করে, এদের শক্তি ও দুর্বলতা কোথায়, এবং সবশেষে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব বর্তমান বিশ্বে কোনটিকে সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অস্ত্র বলা চলে। আকাশের দানব ব্যালিস্টিক মিসাইলকে বলা যেতে পারে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আদিপুরুষ। এর কাজের ধরনটা অনেকটা ঢিল ছোড়ার মতোই, তবে বহুগুণ বেশি শক্তিশালী এবং নিয়ন্ত্রিত। একটি বিশাল রকেট ইঞ্জিন এটিকে সোজা বায়ুমণ্ডলের ঊর্ধ্বে এমনকি মহাকাশ পর্যন্ত ঠেলে দেয়। এরপর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে মিসাইলটি মাধ্যাকর্ষণের টানে এক বিশাল বক্রপথে পৃথিবীর দিকে ফিরে আসতে থাকে এবং শেষ মুহূর্তে অবিশ্বাস্য গতিতে লক্ষ্যর উপর আছড়ে পড়ে। এদের শক্তি প্রচণ্ড, বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা চালাতে সক্ষম। রাশিয়ার RS-28 সারমেট, যা শয়তান 2 নামে কুখ্যাত, এর এক ভয়ঙ্কর উদাহরণ। এর মারণ ক্ষমতা প্রায় 18,000 কিলোমিটার এবং এটি একসাথে 10 থেকে 15টি পারমাণবিক বোমা বহন করতে পারে, যা একাই একাধিক মহানগরী ধ্বংস করার জন্য যথেষ্ট। একইভাবে DF-41 এবং আমেরিকান মিনিটিম্যান 3 এই শ্রেণীর মারাত্মক অস্ত্র। এদের সর্বোচ্চ গতি শব্দের চেয়ে 20 থেকে 25 গুণ বেশি হতে পারে। যেমন সারমেট এবং অ্যাভেনগার্ডের মতো সিস্টেমগুলোর গতির শব্দের চেয়ে 20 গুণের বেশি বলে দাবি করা হয়। আর চীনের DF-41 প্রায় 25 গুণের বেশি গতি অর্জন করতে পারে। কিন্তু এ প্রকাণ্ড শক্তির একটি দুর্বলতাও আছে: এদের চলার পথ অনেকটাই অনুমানযোগ্য। একবার উৎক্ষেপণের পর এর সুউচ্চ বক্রপথ শক্তিশালী রাডারে সহজে ধরা পড়ে যায়, ফলে শত্রুপক্ষে একে ট্র্যাক করে মাঝপথে ধ্বংস করার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়। আমেরিকার থার্ডের মতো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো বিশেষভাবে এসব ব্যালিস্টিক মিসাইলকে প্রতিরোধ করার জন্য তৈরি। তাহলে যদি এমন কোনো অস্ত্রের প্রয়োজন হয় যা রাডারের চোখকে ফাঁকি দিয়ে অতর্কিত আঘাত হানতে পারে, এখানেই আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী। নিস্তব্ধঘাতক ব্যালিস্টিক মিসাইল যদি হয় খোলা মাঠের এক শক্তিশালী যোদ্ধা, তবে ক্রুজ মিসাইল হলো জঙ্গলে লুকিয়ে থাকা এক চতুর শিকারী। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি বায়ুমণ্ডলের উপরে না গিয়ে ভূপৃষ্ঠের একেবারে কাছ দিয়ে মাত্র কয়েকশো ফুট উঁচু দিয়ে উড়ে যায়। পাহাড়, উপত্যকা বা সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় এটি নিজেকে রাডার থেকে আড়ালে রাখে, ফলে একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। ক্রুজ মিসাইলগুলোর রকেটের বদলে জেট ইঞ্জিন ব্যবহার করে, অনেকটা ছোট বিমানের মতো। এর ফলে এটি দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং প্রয়োজন অনুযায়ী নিজের চলার পথও বদলাতে পারে। আমেরিকার বিখ্যাত টমাহক মিসাইল এর এক অসাধারণ উদাহরণ। এটি GPS এবং ভূখণ্ডের ম্যাপ ব্যবহার করে অবিশ্বাস্য নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম, এমনকি একটি বাড়ির জানালায়ও। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যা শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটে গিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো যুদ্ধজাহাজকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। তবে ক্রুজ মিসাইলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এতে গতি ব্যালিস্টিক মিসাইলের তুলনায় কম। বেশিরভাগ ক্রুজ মিসাইল সাবসনিক, অর্থাৎ শব্দের চেয়ে ধীর গতিতে চলে, যদিও কিছু সুপারসনিক মডেলও রয়েছে, কিন্তু তাদের গতি ব্যালিস্টিক মিসাইলের চূড়ান্ত পর্যায়ের গতির চেয়ে কম। এর তুলনামূলক কম গতির কারণে যদি কোনোভাবে এটি শত্রুর রাডারে পড়ে যায়, তবে এটিকে গুলি করে নামানোর জন্য কিছুটা সময় পাওয়া যায়। তাহলে এমন কি কোনো অস্ত্র আছে যা ক্রুজ মিসাইলের মতো চতুর এবং ব্যালিস্টিক মিসাইলের মতো দ্রুত? উত্তর হলো হ্যাঁ,
আর সেটাই আজকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অপ্রতিরোধ্য প্রেতাত্মা। এবার আসা যাক আসল গেম চেঞ্জারের কথায়, হাইপারসনিক মিসাইল। নাম থেকে এর পরিচয় স্পষ্ট। হাইপারসনিক মানেই হলো শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি গতি। এ গতিকে বলা হয় ম্যাক 5। ব্যাপারটা সহজে বললে শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রায় 343 মিটার। ম্যাক 5 গতি মানে হলো এর 5 গুণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1.7 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেওয়া। এই গতি এতটাই বেশি যে আপনি চোখের পলক ফেলতে যেতটুকু সময় নেন, এর মধ্যে এটি একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য পার করে ফেলে। এই অবিশ্বাস্য গতি একে চূড়ান্ত পর্যায়ে মারাত্মক করে তুলেছে, কারণ এটি মাত্র কয়েক মিনিটে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত আনতে পারে এবং প্রতিপক্ষকে প্রতিক্রিয়া জানানোর প্রায় কোনো সুযোগই দেয় না। কিন্তু শুধু গতি এর আসল খেলা নয়। আসল খেলাটা হলো প্রচণ্ড গতি এবং ক্ষিপ্রতার সাথে দিক বদলানোর ক্ষমতা। অর্থাৎ এটি শুধু দ্রুত চলে না, চলার পথে ইচ্ছামতো দিক পরিবর্তন করতে পারে, যা একে প্রায় অপ্রতিরোধ্য করে তোলে। হ্যালো ভিউয়ার্স, যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।